সো এইভাবে করে আমার যদি কোনো সেট থাকে, অর্থাৎ আমার আজকে মানে ফার্স্ট আমি কাজ করতেছি, আমি এর আগে মানে সেটে আসি নাই, যদি রুমের কোনো শর্ট থাকে ওখানে আমার ডে লাইট অথবা নাইট যদি থাকে, যেহেতু ইনডোরে কাজ হলে আমাকে অবশ্যই তার আগে লাইট ক্যামেরা দিয়ে সেট আপ করে ফেলতে হবে আর্টিস্ট রেডি হওয়ার আগে। দেন তারপরে আর্টিস্ট কল করা। আমি যদি একা থাকি তাহলে আমি যে কল করবো, আর আমার জুনিয়র যদি থাকে আমি তাকে অবশ্যই পাঠাবো। আবার এটা কোনো ব্যাপার না, ফ্যাক্ট না, আর্টিস্ট ডাকা জুনিয়র সিনিয়র একজন ডাকলেই হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে মানে আমাদের চিফ এডি যারা থাকে তারা জুনিয়র, মানে অর্থাৎ আমি চিফ, আমার জুনিয়র যদি কেউ থাকে বা আমি একা থাকলে সেক্ষেত্রে আমার নিজের একাই যেয়ে ডাকতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। আর যেটা বলতেছিলাম যে তারপরে এইভাবে করে কি করব, আমরা সেট রেডি হয়ে গেলে ওখানে যে আমাকে শ্যুট টুট করা হবে, ক্যামেরা সব সেটেল করা হয়ে গেলে দেন আমি আর্টিস্ট সেট করা হয়ে গেলে দেন আমি আর্টিস্টকে কল করা মানে ডেকে নিয়ে যাওয়া, বা তাকে বলা যে আমার সেট রেডি আসেন বা চলেন। এভাবে করে শুটিংটা শুরু হয় বিসমিল্লাহ বলে। তারপরে যেটা হয়, যদি আমার সেট না রেডি হয় আউটডোরে, অর্থাৎ বাইরের কোনো জনের শুটিং আছে, দেন সেই ক্ষেত্রে আমাকে রেডি করার কিছুই নাই। এখানে বাজারে ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রপস এগুলো আমরা আগে প্রোডাকশন ম্যানেজারকে বলে রাখি যে এই সিনে আমার এগুলো লাগবে। দেন আমার সিনে আমি যখন গল্পটা পড়তেছি যে আমার এখানে এই প্রপসটা দরকার, দেন সেটা আমি আমার কালেক্ট করে রেখে আমি ওটা রেডি রাখি স্ট্যান্ড বাই সেটে। দেন ওটা নিয়ে এইভাবেই তো অনেক কিছুই আমি ক্যামেরার পিছনের গল্প তুলে ধরলাম। আর বাকিটা তো দেখতেই পারেন কম বেশি আপনার স্ক্রিনে তো দেখতেই পারেন। আর অনেকেই অনেক থাকে যে ক্যামেরার পিছনে কেমন কি, আসলে ক্যামেরার পিছনে অনেক পরিশ্রম করতে হয়। এই যে উঠলাম, কখন প্যাক আপ হবে বা কি শেষ হবে আর কখন ঘুমাবো, প্যাক আপের পরেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ থাকে, যেটা আমি আজকে রাত্রে আপনাদের ক্লিয়ার করব। যে আমার ডিরেক্টরের সাথে বসে যে নেক্সট ডের প্ল্যানিংটা করা হয়, বিশেষ করে যেটা যদি এমন হয় যে সিরিয়াল 6 দিনের সিরিয়াল নিয়ে একটা এক জায়গায় আমরা যাচ্ছি, বা আমরা বাসার থেকেই যাওয়া আসা করতেছি কিন্তু সেটা করে আমরা বাসায় যাচ্ছি, আবার যদি ওখানে স্টে করি তাহলে ওটা করে আমরা ঘুমাচ্ছি পরের দিনের কাজটা গোছায় লেখালেখি করে, যা লাইন আপ যেটাকে বলে। দেন আর যদি সিঙ্গেলের প্ল্যানিং থাকে সেটা অনেক আগে করা হয়ে যায়, জাস্ট একটু ডিসকাস করা হয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে। দেন ওকে, গুড নাইট। দেন আবার অ্যালার্ম অনুযায়ী আবার এইভাবে করে উঠি। তো আজকের ব্লগটা দেখতে হলে সাথেই থাকেন। আমাকে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই। আমি কোনো মেকআপ টেকআপ করি নাই, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি। নর্মালি একটা জায়গায় কাজ করতে গেলে একটু নিজেকেও গোছগাছ করে রাখতে হয়, আর্টিস্টদের ভিতর যেহেতু কাজ করি। সো সাথেই থাকেন।